সো গুড মর্নিং ফ্রেন্ডস। আর দেখো আমরা পৌঁছে গিয়েছি গোয়া। এটা গোয়া ঠিক না, গোয়া থেকে কয়েক কিলোমিটার দূরে। এই স্টেশনটার নাম ছিল বিথিম। তো আমরা অ্যাকচুয়ালি বিথিমে নাম্বার ছিলাম না, আমরা ম্যাটগাঁওয়ে নাম্বার ছিলাম। তো যাই হোক, বিথিম থেকে গোয়া কাছে শুনে আমরা এখানে নামলাম। আর এই দেখো আমরা ওখান থেকে গেলাম, আমাদের প্রি বুকড একটা ভিলা ছিল সেখানে। তো ভিলাটা তখনও রেডি হচ্ছিল, কারণ পুরোনো গেস্টরা বেরোচ্ছিল। তো যাই হোক, এই ভিলাটাতে আমরা আসি আর এখানে সব রুমগুলো আমরা দেখি। জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু তারপর আমরা নোটিস করি যে এখানকার যে সুইমিং পুলটা সেটা ওয়ার্কিং কন্ডিশনে ছিল না। তো যাই হোক, সেজন্য আর আমরা দেরি করি না, এই ভিলাটায় আমরা স্টে না করে ওখানে পাশে মানে ক্যান্ডোলিম বিচের পাশেই একটা জায়গায় নতুন ভিলার আমরা খোঁজ পাই। সেখানে আমরা আমাদের লাগেজ পত্র নিয়ে বেরিয়ে পড়ি। তো দেখো, পুরোনো ভিলাটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না, খুব সুন্দর ছিল। কিন্তু এর খারাপ যেটা ছিল, সুইমিং পুলটা ওয়ার্কিং কন্ডিশনে ছিল না, আর এই জ্যাকুজিটা খুব ছোট ছিল। তো যাই হোক, এই রুম ট্যুরটা আমি নিয়েছিলাম, তখন ভেবেছিলাম এখানে হয়তো আমরা স্টে করব। তো তোমরা যারা যেতে যাচ্ছ গোয়াতে, এখানেও তোমরা চাইলে থাকতে পারো। খুব একটা মানে খুব খারাপ না, খুব নিট অ্যান্ড ক্লিন, ভালো জায়গাটা। তবে এটা কিন্তু মেন শহর থেকে একটু ভেতরে। আমরা যেখানে ছিলাম ক্যান্ডোলিমে, সেটা কিন্তু খুব কাছে ছিল, মানে সেখান থেকে বাজার আরম্ভ করে বিচ সবকিছুই খুব কাছে ছিল। এই দেখো, আমরা চলে এসেছি নতুন আমাদের যেখানটায় থাকবো সেখানে। আর এটাও একটা ভিলা ছিল 3 BHK, আর এটার সুইমিং পুলটা কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে ছিল। তার সাথে এখানকার যে জ্যাকুজিটা ছিল সেটা কিন্তু বেশ বড় ছিল। প্লাস আমাদের এই বসার জায়গাটা খুব ভালো লেগেছিল, ড্রয়িং রুমটা আর এর ওপেন কিচেন, ওটার চেয়ে এটা আমার মাছ বেটার লেগেছিল আমাদের সবারই। তো চলো তোমাদেরকে একে একে সব রুমগুলো দেখিয়ে নিই। এটা ছিল নিচের রুমটা, এটার সাথে একটা অ্যাটাচ বাথরুমও ছিল। রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর একটা রুম। আমাদের 4 দিনের ঠিকানা এটাই। আর এই দেখো এর বাথরুমটা কিন্তু বেশ বড়। এই ভিলার সবগুলো রুমের বাথরুমই কিন্তু বেশ বড়। তোমরা ভিলার অন্যান্য রুমগুলোর রুম টুর নিতে থাকো আর আমাদের সাথে থাকো। তো তারপর দেখো বন্ধুরা, সন্ধেবেলা আমরা কিন্তু বেরিয়ে গিয়েছিলাম ক্যান্ডোলিম বিচে। ক্যান্ডোলিম বিচটা আমাদের ভিলাটা থেকে কাছে ছিল। তো আমরা ওদিন আর কোথাও বেরোইনি, ক্যান্ডোলিম বিচে এলাম। ওখানে এসে একটু বিচের ধারে সময় কাটালাম, আর দেন রাতে বাড়ি ফিরে গেলাম।
পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম চাপড়া ফোর্টের উদ্দেশ্যে। যেখানে গোয়ায় গিয়ে চাপড়া ফোর্ট না গেলে সেটা মানে বিশাল বড় একটা মিস। যারা দিল চাহতা হ্যায় দেখেছে, আমি যদিও মুভিটা আগে দেখিনি, গোয়া যাওয়ার আগেই দেখেছি, তো রিসেন্ট দেখে খুব ভালো লাগছিল। ওই জায়গাগুলো দিয়ে আমরাও যাচ্ছিলাম যেখান দিয়ে অ্যাক্টররা যাচ্ছিল। এরপর আমরা চাপড়া ফোর্ট থেকে চলে গিয়েছিলাম বাগাটোর বিচে। আর সেখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করবার পর আমরা দুপুরের লাঞ্চ করে বেরিয়ে যাই আমাদের ভিলার দিকে। ওস্তাদকে দেখো এখানে আমার ক্যামেরা দেখে পোজ দিচ্ছে পেছন ঘুরে ঘুরে। পোজ দিতে হবে না। তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম ক্রুজের উদ্দেশ্যে। আমাদের বুকিং করা ছিল ক্রুজে, তো আমাদের সেখান থেকে বাস নিতে আসার কথা ছিল। আর দেখো বাস চলেও এসেছে। তো চলো দেখো ক্রুজ পার্টি।